যেতে পারছি আর লোকজন সব আমাদের দেখছে, এমন সুন্দর জায়গায় ফুট করেছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ওখানে বদ্দা লাইফস্টাইল। সবাই সবাই ভালো আছো। বদ্দার ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আছে 15ই আগস্ট, ভারতের 80তম স্বাধীনতা দিবস। তো যার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। তো আজকে আমাদের এখানে এছাড়াও আর একটা বিশেষ দিন আছে, সেটা হচ্ছে মাছ ধরার একটা কম্পিটিশান বা কি বলে মাছ ধরার একটা আনন্দ আছে, যেটা ধরো আগের শর্টস ভিডিওতে অনেকে দেখেছো। তো আজকে একটু লং ভিডিওতে দেখতে পাবে যে কেমনভাবে সবাই মাছ টাছ ধরে, ইটি করে। অন্য অন্য বছর আমি আর কি সারা রাত থেকে সারা দিন থাকি এই মাছ ধরার জন্য, বাট আজকে সেরকম নেই। আমি একটুখানি ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি। আজকে যাবো, আর পার্সোনালি ওরমভাবে মাছ ধরছি না এবছর। সবার ফুটেই যাব, সবার জায়গায় যাব, কে কেমন মাছ পাচ্ছে না পাচ্ছে, কেমন কি আনন্দ করছে, কেমন কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু আপডেট দেবো। তো মাছ প্রেমীরাও থাকতে পারো, আর যারা মজা নিতে চাও তারাও থাকতে পারো। তো আর বেশি ভাট নেবো, চলো আজকের ভিডিও শুরু করে যাক। প্রতি বছর মাছ ধরার কেসটা হয় সারা রাত জেগে, মোটামুটি ভোরবেলা থেকে মাছ ধরা শুরু হয়, দিয়ে সারাদিন হয়, সন্ধ্যা 6টা অবধি মাছ ধরা হয়। তারপরে গিয়ে আর কি দেখে কে কত বড় মাছ পেল, তার মধ্যে খবর হয়ে যায় ওইখানে একটা বড় মাছ উঠেছে, তার ফুটে একটা এই হয়েছে, সে সেই রকম মাছ পাচ্ছে। তো অনেকে বেরোয় দেখতে, এদিক ওদিক যায়। কিন্তু এই বছর আমার সেটা হয়নি। এই বেলা এখন প্রায় 9টার বেশি বাজে, এখন আমি যাচ্ছি। এতক্ষণে অনেকে তো মাছ নেট ভরে ফেলে, অনেকে বিরাট কিছু পায়, অনেকে হয়তো সবে সবে পাচ্ছে, অনেক কিছু হয়ে যায় এত বেলা অবধি, অনেক রকমের মানে গল্প হয়ে যায়। তো এই প্রথম আমি এত লেট ফেট করে যাচ্ছি। আগের বছর তো আসিনি, আগের বছর যাদবপুরে ছিলাম 15 আগস্টের দিন। তবে আজকে যাই, গিয়ে দেখি কার কী অবস্থা। ঘাটে ঢুকতেই প্রথমে এক পার্টি দেখি, খুব তামঝাম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছে, আর তার পাশেই রয়েছে আমাদের ফুড, সেখানেও সব ছেলেপিলে একদম গুছিয়ে টুচিয়ে বসেছে। সকাল থেকে এবার এরা কতটা কি মাছ পেয়েছে আমি জানি না, এখন একটুখানি এদের সাথে কথা টথা বলে এদের নেট ফেট দেখলেই বোঝা যাবে কে কেমন কি অবস্থায় আছে। মোটামুটি খারাপ না, সময় অনুযায়ী বেশ ভালোই মাছ পেয়ে গেছে, আর ভালো সাইজেরও মাছগুলো আছে। এখন দেখা যাক আগে কি হয়। সকাল থেকে বাওরের ঘাটে ঘাটে লোক জমা শুরু হয়েছে, বিকাল হলে তো এখানে পুরো একদম মেলা বসে যাওয়ার মতন অবস্থা হবে। আর চারিদিকে বাওরের চারিদিকে ছোট ছোট এরকম সবাই ফুট করে বসে আছে। মিডিয়া বাওয়ারেতে লোকজন একদম পুরো ভর্তি থাকে। ওপারেও এরকম প্রচুর পরিমাণে লোক বসে মাছ ধরতে, এপারেও প্রচুর পরিমাণে লোক বসে মাছ ধরতে। তো এটা হচ্ছে বুম্বাদাদের ফুট, একদম জলের মাঝখানে, দেখতে সুন্দর লাগলো, বাট সারাদিন রোদ্দুরে এদের খুব অবস্থা খারাপ করে দেবে। তা বাদেও পাশে পঙ্কাদারাও আছে। সকালে আসার পরে দেখা, এটাই আমার প্রথম মাছ, যেই মাছটা আমি এখন দেখলাম উঠলো এখন ডাঙায়। সবাই মাছ টাছ হচ্ছে, ছুটির দিন, আর মনে হচ্ছে যেন ছুটির দিন মানে রবিবার, রবিবার মানে মনে হচ্ছে যেন একটু পরোটা খেয়ে আসি। আমি আর ভাস্কর এখন রেডি হচ্ছি বলতে আমরা দুজন এখন ভাবছি যে যাবো, যে পরোটাটা খেয়ে আসবো। এরা মনে হয় না খাবে আজকে, এদের আলাদাই ব্যাপার চ্যাপার চলছে। তো আমি আর ভাস্করদাই যাবো। তো আমরা দুজন মিলে চলে আসলাম পেট পুজোটা করতে। এখন পেট পুজো হয়ে গেলে তারপরে যাবো মাছ ধরতে। এবার এসে অসীম দাদের ফুটে, আর আসতে অসীম দা একটা মাছ পেয়ে গেছে। এখন উপরে আসলে দেখা যাবে যে এটা কি মাছ। প্রায় কেজি 3 ওপরে একটা সিলভার কাপ বেঁধেছে। এখন বাবরের সচরাচর কেউ সিলভার কাপ মাছ পায় না এরকম 15 আগস্টের দিনে, তো এই একটা পাওয়া গেছে, তাও এত বড়। এছাড়াও আরো বেশ কিছু মাছ দাদারা পেয়েছে, আর লাস্ট অব্দি কত মাছ পায় সেটা আমরা একদম লাস্টে দেখাবো, দাদারা আজকে কত মাছ পায়। এটাই হলো এই বাউর সমিতির ঘর, আর সমিতির ঘরের সামনে রয়েছে পঙ্কাদার ফুট। তবে টিকিট কাটার জন্য কোথাও কাউকে যেতে হবে না, এই সমিতির লোকই তার ফুটে গিয়ে গিয়ে টিকিট কেটে আসবে। একটু সময়ের মধ্যে আবারও অসীমদার আর একটা মাছ পেয়ে গেছে। এটা হচ্ছে একটা বড় গ্লাস কাপ, প্রায় 3 কিলোর ওপরে সাইজ হবে। অসীমদাকে এই এলাকার সব থেকে বড় লাকি মাছুরে বলা যেতে পারে, কারণ অন্যরা যখন হিট করতে পারে না তখন অসীমদা কিন্তু কন্টিনিউ হিট করতেই থাকে। তো অসীমদা একটু লাকি তো আছে, আর মাছগুলো পায়ও ভালো। আমি আবার ফেরত এসেছি নিজেদের জায়গায়, যেখানে এখন অভিজিৎ গুপ্ত লাড্ডু থ্রো করছে, আর অন্যদিকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য মাংস ধুয়ে নিয়ে আসছেন আমাদের লালটুদা। আর কাজলের দায়িত্ব পড়েছে রুটি মাখার। এটা কিন্তু মাছদের খাওয়ার জন্য মাখা হচ্ছে রুটি, এটা নিজেদের খাওয়ার জন্য রুটি মাখা হচ্ছে না। আর ওর পায়ের কাছে রয়েছে ধরা সমস্ত মাছ। আমি আর ভাস্করদা বেরিয়েছি, বাকি যারা যারা মাছ ধরছে তাদের ফুটগুলো যাবো, গিয়ে একটু দেখবো কে কেমন কি মাছ ধরছে না ধরছে, সেই কে কিরকম কি মাছ পাচ্ছে। মোটামুটি সবাই হালকা ফুলকা মাছ পাচ্ছে, খুব যে মাছ হচ্ছে এবছর সেরকম না, তবে মাছগুলো সাইজ আছে যে যেটা পাচ্ছে।
তো এখন এসেছি দীপদের ফুটে, ওদের এখন সকাল দুপুরের মিলিয়ে খাওয়া দাওয়া চলছে, সবাই হয়তো খায়নি, কেউ কেউ লোক খেয়েছে, বাকি এখন পাপন খাওয়া দাওয়া করছে। একটু লজ্জা পাচ্ছে বলে একটু ভিডিওটা করলাম, আর ওদের সামনে সমস্ত জিনিসপত্র ছড়ানো রয়েছে, সেটা দিয়ে সবাই মাছ ধরছে। মাছও ওরা মোটামুটি পেয়েছে, একেবারে যে খারাপ একেবারে যে ভালো দুটোর কোনোটাই না। যখন প্রায় বেলা 1টা বাজতে যায় তবুও মাছের দেখা না পাওয়া যায়, তখন চোখ মুখের অবস্থা কিছুটা এরকম হয়ে যায়। তবে বলতে বলতেই অঙ্কন আমাদের বাবু একটা মাছ হিট করেছে, এখন দেখা যাক কি মাছ, এখনো অব্দি জলের ভেতরেই আছে, কি মাছ বোঝা যায়নি, উপরে উঠলে আমরা বুঝতে পারবো কি মাছ। তবে দেখে মনে হচ্ছে একটু বড় সড়োই মাছই আছে। মাছ কোলে আসতে বোঝা গেছে এটা একটা গ্লাস কাপ মাছ, এবার ডাঙায় আসলে বোঝা যাবে যেটা সাইজ কি এমন কি আছে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই বড়, এটা প্রায় 4 কিলোর কাছাকাছি একটা গ্লাস কাপ মাছ। এক্স্যাক্ট কোনো মাছেরই ওজন বলা সম্ভব না, তবে সবই আনুমানিকের উপর দিয়ে চলছে। মাছ পেয়ে অঙ্কন এখন খুবই আত্মবিশ্বাসের সাথে লাড্ডু টোপ চালছে। এই লাড্ডু টোপ চালা দেখে ইজি মনে হলো, বাট একদমই ইজি নয়। কখনো কখনো বসি ছিঁড়ে বেরিয়ে যায়, কখনো কখনো লাড্ডু ভেঙে যায়। এদিকে শেষ হতেই ওদিকে কাকা একটা চারা রুই মাছ পেয়ে গেছে, একদম ছোট, ওই 400-500 গ্রামের মতন হবে। যতই বেলা বাড়ছে ততই চণ্ডীতলা ঘাটের আশপাশে লোকজনের সংখ্যাও তত বাড়ছে। দুপুরে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, এখন খাওয়া দাওয়া করে যাচ্ছি। অন্য বছর যে বছর আমি মাছ ধরি, মানে অ্যাক্টিভলি মাছ ধরি, সে বছর খাওয়া দাওয়া করা কি ওঠা কোনোভাবেই মানে ওখান থেকে সম্ভব হয় না, খাওয়া দাওয়া হয় না। এই প্রথম মনে হয় বাড়ি আছি 15ই আগস্ট, যেখানে বাড়িতে এসে সকালে তো ব্রেকফাস্ট বাইরে গিয়ে করেছি, এখান থেকে অন্য সময় আসতো, মানে আমরা ওখানে বসে থাকতাম, খাবার কেউ একজন এনে দিত, সকালে টিফিন করতাম, তারপর আবার দুপুরবেলায় খেতাম, সব ওখানে বসেই হতো। এই প্রথম বাড়ি এসে খেয়ে তারপর আবার যাচ্ছি। যদিও ওইভাবে আমি কারোর কাছে বসছি না মাছ ধরতে, এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এটা ওটাকে দেখে বেড়াচ্ছি। তবে পুরোনো পার্টনার যেহেতু অঙ্কন অভি, ওদের সাথেই আমি মাছ ধরতাম, তাই ওদের ওখানটাই বেশি যাওয়া হচ্ছে, বাকিদের ওখানে অতটা যাওয়া হয়নি। এখন দেখি যাবো আর কে কতটা মাছ পেলো লাস্টে। তোলার সময় যদি সবার ওখানে যেতে পারি তাহলে সবারটা দেখাবো, যত লোকের কাছে পৌঁছাতে পারবো সেই কটা লোকের দেখাবো। তার মধ্যে এসে মোবাইল প্রথমে চার্জে দিতে ভুলে গেছি, মোবাইলের চার্জ একটু কম আছে, দেখা যাক কতদূর তোমাদের দেখাতে পারি। রাস্তা থেকে একটা হাত ছিপ নিয়ে নিয়েছি, এবার হাত ছিপ নিয়ে আমি শিকারে বসবো। এখন প্রায় 4টে বাজে, আর ঘন্টা 2 হয়তো শিকার হবে। এখন দেখা যাক আমি শিকারে বসবো, আবার নাও বসতে পারি, বলা যায় না। দিয়ে দেখা গেলো এদিক ওদিক চলে গেলাম যদি মাছ না খাই, তো চেষ্টা করবো। হাত ছিপটা তো নিয়ে চলে আসলাম, রাজের হাত ছিপ, রাজ মাছ খাচ্ছে না বলে হাত ছিপ নিয়ে বাড়ি চলে যাচ্ছিলো। এখন দেখা যাক আমি কি করতে পারি। হাত ছিপটা নিয়ে আসলাম আমি, কিন্তু কেড়ে নিয়ে নিল অঙ্কন। এখন ও বলছে আমি হাত ছিপে ধরবো, আর বাকি সামনে সবাই বসে রয়েছে, মাছের দেখা সেইভাবে নেই। আর বাকি সামনে আশেপাশের সমস্ত ঘাটগুলো লোকজনের ভিড় দেখো, যত টাইম যাবে ভিড় তত বাড়বে, মনে হবে ঘাটটার ভেঙে নিয়ে চলে যাবে লোকজন। বুম্বাদাদের ফুট থেকে বুম্বাদা এসছে এখন অভির মাছ দেখতে, অভির ফুটে। এখন এই হচ্ছে অভির এখন অব্দি পাওয়া মাছ, সমস্ত মাছ। তো মাছ ধরা এখন প্রায় শেষের দিকে, তাই যে প্যান্ডেল ওরা করেছে সেই প্যান্ডেল খুলতে কাজল উঠেছে গাছে। উল্টো পাল্টা বলে এই দেখো এই স্টাইলে আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে বুম্বাদা। এই মালটা চুপচাপ বসে আছে বলে আমরা যেতে পারছি, আর লোকজন সব আমাদের দেখছে। এমন সুন্দর জায়গায় ফুট করেছে, এরকম করে যাচ্ছে নৌকা। একবার ঢুকে গেছে জল, জল ঢুকে গেছে, এই সীমান জল ঢুকে দিয়েছে, একবার ডুবে যাচ্ছিলাম, সীমান ছিল বলে আমরা বেঁচে গেলাম। বুম্বাদাদের ফুটটা যেহেতু জলের মাঝখানে করেছে, তো এখান থেকে একটা পুরো চারিদিকের ভিউ পাওয়া যায়, পুরো একদম মেদিয়াবাদ থেকে শুরু করে ওপার, মেদিয়ার ওপারে যেখানে প্রচুর লোক টিকিট কেটে বসেছে মাছ ধরতে, তো সেই সমস্ত দিক দেখা যায়। বা এখান থেকেও দূর দূরান্ত দেখা যায়, দুটো ঘাট একবারে দেখা যায় যে কত মানুষ আছে, দেখতেই পাচ্ছ কত মানুষ মাছ ধরা দেখছে। তো চণ্ডীতলা বালির ঘাটে যারা বসেছিল তারা আজকে সারাদিনে এই পরিমাণ মাছ পেয়েছে, এটাই তাদের আজকের দিনের হিট। সন্ধ্যা প্রায় হতে গেল, আর চারিদিকে ঘাট এবং ঘাটের আশেপাশে কি পরিমাণে মানুষজন আছে সেটা দেখো। তো এই পরিমাণ মাছ অভি অঙ্কনরা আজকে সবাই মিলে পেয়েছে। মাছের সংখ্যা অনেক কম হলেও মাছের সাইজগুলো বেশ ভালোই বড় আছে, একটা প্রায় 3-4-5 কিলো মতন করে হবে। তো অঙ্কনদের ফুটের পাশেই আর এক কাকারা ভরেছিল, তারা আজকে সারাদিনে এই পরিমাণ মাছ পেয়েছে। মোটামুটি মিশ্র ফলই পেয়েছে সবাই। 1800 টাকার টিকিট ও সারাদিনের কষ্টের বিনিময়ে পেয়েছে এই মাছ। তো এইবার যেটা দেখছো সেই অসীম দাদের টোটাল মাছ, আমার দেখা অবধি এখনো অবধি সব থেকে বেশি মাছ অসীম দারাই পেয়েছে। তো প্রচুর পরিমাণে মাছ পেয়েছে, আর প্রচুর বড় মাছও পেয়েছে। তো আজকের দিনের জন্য মাছ ধরা আমাদের শেষ, বাট এবছরের মতো কিন্তু মাছ ধরা যাবে শুরু হলো, এই 15 আগস্ট থেকে শুরু হলো। কালকে রবিবার আছে, কালকেও টিকিট দেওয়া হবে, এবং এরকম বৃহস্পতিবার এবং ছুটির দিন বা রবিবার করে প্রত্যেক বৃহস্পতি রবিবার টিকিট থাকবে, তা বাদেও ছুটির দিনগুলো টিকিট থাকে, সেগুলো চলবে হচ্ছে বিশ্বকর্মা পুজো অবধি। তারপরে পাস টাস দেওয়া হয়, পাস টাস ব্যবস্থা করে কেউ যদি আসতে চায় তাহলে আসতে পারে। তো এরকমভাবেই চলবে মাছ ধরা। আর মোটামুটি এবছর অ্যাভারেজ মাছ পেয়েছে, খুব যে বিশাল মাছ পেয়েছে মানুষজন সেরকম না, অ্যাভারেজ টাইপের মাছ পেয়েছে, একটু কমই বলতে গেলে মাছ পেয়েছে অন্য দিনের তুলনায়। তবে মাছগুলোর সাইজ মোটামুটি ভালো ছিল, 2 থেকে 3 কেজির মাছ ম্যাক্সিমাম সবাই পেয়েছে। তাছাড়াও বড় মাছও পেয়েছে, তোমার 7 কিলো 8 কিলো 6 কিলোর এরকম মাছও কয়েকজন পেয়েছে, বাট সবাই পায়নি।
তো এরকম ছিল আজকের মাছ ধরা। আর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরে নেক্সট ভিডিওতে, আশা করি অন্য কিছু নিয়ে। টাটা।